الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن سيدنا محمدا حبيبنا طبيبنا الطبيب قلوبنا روحنا الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين أتسبقوا الإيمان خيرا خيرا تسكنوا الإيمان خيرا سبعا بما رسول الدين آتيه فراجعا الخبر يا الزمين شنو يا أسماء سدنا ربنا شهدنا شرحة للعالمين شهدنا شرحة للعالمين مسجد يوم شهد يزمين الحمد لله الأهمة والشكر العظيم يا الله سبحانه وتعالى رب العزة أما جل شأنه আমাদেরকে এক সপ্তাহ পর يا الله سبحانه وتعالى رب العزة جل شأنه আপনাকে আমাদের সুস্থ নিয়ামত দান করলেন সুস্থ শরীর দান করলেন সুস্থ মস্তিষ্ক দান করলেন আর আমরা অচেতন হইয়া পাগল হইয়া আমরা এখানে সেখানে না থাকিয়া যেই মসজিদে পবিত্র ঘরে পবিত্র দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করায় আমরা এই অবস্থায় আমরা মেডিকেল শরিয়া থেকে বিভিন্ন খারাপ মজলিসে না থাকিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের দিনে যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
ঘরে আসার তৌফিক দান করছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা ছাড়া আমরা আসতে পারি কিছু নাকি? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা না হইতো তো আমরা এখন বিভিন্ন প্রকার পেরেশানিতে লিপ্ত থাকতাম, বিভিন্ন অসুস্থ নিয়ে আমরা বাড়িতে থাকতাম, আর বিভিন্ন মেডিকেলে আমরা শুয়ে থাকতাম। কিন্তু এই নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন, এই জন্য আমরা হেঁটে হেঁটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা করার জন্য এমন একটি ব্যবসা, যেই দামি ব্যবসার জন্য ওয়াদারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাহাবাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে কি এমন একটি আমি ব্যবসার কথা বলবো না, যেই দুনিয়ার যত ক্রয় বিক্রয় রয়েছে, যত প্রকার ব্যবসা রয়েছে, সব ব্যবসা থেকে উদ্বেগ ব্যবসার কথা কি তোমাদেরকে আমি বলবো না? সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, অবশ্যই আপনি বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সমস্ত যদি একদিকে দিয়ে দাও, তোমার সারাদিন তোমার যদি একদিকে দিয়ে দাও, সমস্ত সব কিছু বিফল হয়ে যাবে, সকলে বৈকুল হাত হয়ে যাবে, আর তোমার নামাজে ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন ব্যবসার যদি তোমাদেরকে আমি বলবো না, এই ব্যবসার কারণে তোমাদের জীবনের গুণাগুলো আমি বিচ্ছিন্ন করে দেব। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হইবে। এই জন্য মহাদিনকে আমরা যেভাবে গুরুত্ব দিই, এভাবে গুরুত্ব দিলে মুমিন মুসলমান চলবে না। আমরা যেভাবে গুরুত্ব দিই, আমাদের কাজকে বেশি গুরুত্ব দিই। এই জন্য দেখেন মহাদিন অন্য মসজিদের রকম, অন্য মসজিদের নাই, অন্য মুহূর্তের নাই, অন্য সময়ের নাই। আমরা যে যার মতো দেরি করে আসতেছি, আমাদের পোশাকের ঠিক নাই, আমাদের বাসের ঠিক নাই, আমাদের দাড়ি টুপির ঠিক নাই। এগুলা হচ্ছে তোমার আমাদের গুরুত্ব না। তোমার আসার জন্য আপনি যখন কোনো বিবাহ বাড়িতে যান, কোনো অনুষ্ঠানে যান, তখন দেখেন আপনার পোশাকের ধরনীতে থাকা যায় না। আপনার পোশাক এত সুন্দর, তবে আপনি তোমার দিন আসছেন, তোমার দিন হচ্ছে ঈদের দিন, খুশির দিন, গরিবদের জন্য। এত হজের দিন তুমি দিন আসছেন, আপনার শরীরে কোনো গেঞ্জি থাকবে, আপনার শরীরে কোনো শার্ট থাকবে, আপনার মাথায় কোনো টুপি থাকবে না, আপনার কোনো দাড়ি থাকবে না।
দিলেন